সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন স্টক করা ঝামেলা ছাড়াই সহজ রেসিপিতে চিকেন স্যুপ তৈরি করে দেখাবো আজকে আপনাদের। খুবই সহজে 10 মিনিটে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন বাসায়। বাচ্চা থেকে বড় সবাই এই স্যুপটি খুবই পছন্দ করে খাবে। আমার এই রেসিপিতে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। তো চলুন প্রথমে আমরা রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়েছি 200 গ্রামের মতো বোনলেস চিকেন। এটাকে আমি কাটিনি, এমনি রেখে দিয়েছি। আপনারা যে কোনো 2টা বা 1টা পিস দিয়ে করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ করে, 1 চা চামচ দুটোটা মিলে। 1/3 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি, 1/4 চা চামচ দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। আমি 4 কাপ থেকে একটু বেশি দিয়েছি যাতে এটা ফুটে ওঠার পর যেহেতু কমে যাবে। আর বাটার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো দিয়ে এটাকে 5 মিনিটের মতো ফুটে নেব। যেহেতু বোনলেস চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর স্টকটাও রেডি হয়ে যাবে। তো এদিক দিয়ে আমি কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানি দিয়ে গুলে নেব পরবর্তীতে ব্যবহার করার জন্য। তো এর মধ্যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাও আমি গুলে ভালো করে মিশিয়ে নেব, ফেটিয়ে নেব যাতে পরবর্তীতে আমার কাজটা ইজি হয়। আর এবার এর মধ্যে অনেকগুলো সস ব্যবহার করব। তো সসগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি। তো আমি কাজটা আগিয়ে নিচ্ছি যাতে জলদি হয়ে যায়। তো এখানে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, 2 টেবিল চামচের মতো দিচ্ছি টমেটো সস, আর 1 টেবিল চামচের মতো দিচ্ছি ফিশ সস। এগুলো দিলে স্যুপের স্বাদটা বাড়াবে। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি আজিনামোটো, যেটা বলা হয় আর কি টেস্টিং সল্ট। এটা দিলে খুবই মজা হয়। তো এটাকেও আমি মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর দেখুন আমার স্টকের কালারটাও পাল্টে গেছে আর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে নামিয়ে আমি স্প্রেড করে নেব ছোট ছোট করে। তো করে নিয়েছি, করে নিয়ে এবার স্যুপটা যেহেতু রান্না করার জন্য আমাদের স্টকটাও রেডি, তো বাকি উপকরণগুলো রেডি। এবার একে একে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তো আমি এখানে চিকেনের যে স্প্রেড করে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আর সসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করতেছি। তো ফুটে উঠে আসলে এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রণ। তো এটা আস্তে আস্তে দিয়ে ভালো করে নাড়বেন, না হলে একসাথে দলা বেঁধে যাবে। তো কর্নফ্লাওয়ার দেওয়া হলে এটা দেখুন মিশিয়ে এবার বলক উঠে আসছে। তারপর আমি ডিমটা দিচ্ছি। ডিমটা দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে নিচ্ছি যাতে ডিমটার যে স্প্রিংগুলো হয় দেখতে ভালো লাগে। তো এবার ডিমটা মেশানো হয়েছে, আবার ফুটে আসলে আমি দিচ্ছি একটা কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। আর চুলার ফ্লেমটা অবশ্যই অফ করে লেবুটা দিবেন। যদি ভিনেগার দেন তাহলে অফ করার আগে দিতে পারবেন। তো আমার স্যুপটা রেডি। এই স্যুপটা 3 থেকে 4 জনের পরিবেশের জন্য খুবই যথেষ্ট। তো আর খুবই মজাও হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। তো গরম গরম স্যুপটা এবার সার্ভ করার পালা। তো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।